বলে চাচা যান, আমাদের বন্ধু আব্দুল্লাহকে কি বিয়ের কথা বলতে পারবো না? এটা তো আমাদের খুশির খবর। আপনি আমাদেরকে 5 কেজি করে খেজুর দেবেন এবং কি 10 টাকা করে দেবেন। ও আমার বাবারা জীবনীটা সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায় রে বাবা। সেই বন্ধুরা টুক 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 করে আব্দুল্লাহর কাছে চলে গেল গো। আব্দুল্লাহ শিকারি করতেন বনে। কোথায়? আব্দুল্লাহ বনে শিকারি করতেন। জীবনীটা আগায়। আব্দুল্লাহ বনে শিকারি করে, নবী মুস্তাফার বাবা শিকারি করে বেড়ায় বনে বনে। বন্ধুরা যে হাজির হয়ে গেল, ওরে আব্দুল্লাহ তুমি কি বাড়ি যাবা না রে আব্দুল্লাহ? বলে কেন গো কেন কেন? আমি নবী মুস্তাফার বাবার বিয়ের কথা বলি রে বাবারা, মনোযোগ দিয়ে শুনে নাও রে বাবা। বলে কেন গো ভাই কেন বলো? বলে চলো চলো বাড়ি, তোমার আব্বা জানের মনটা খারাপ আছে রে, তোমার আব্বা মনটা খারাপ করে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার 100 টাকা দান দিয়েছেন, জান দিদি আমার, আল্লাহ তাআলা আপনাকে ভালো করে দেবে। সুবহানাল্লাহ। আর একজন ভাই, কি নাম ভাই? হ্যাঁ ঠিক আছে সুবহানাল্লাহ, দোয়া করে দাও। হ্যাঁ কে দান দিলে? সুবহানাল্লাহ। শরীফা, শরীফা খাতুন আমার 500 টাকা দিয়েছেন, দোয়া করে দেবো। জান ব্রাদার মুসলমান, আমার দিদিটা আমার অসুস্থ আছে, দোয়া করে দিন। আব্দুল্লাহর বন্ধুরা বলে আব্দুল্লাহ রে, তোমার আব্বা জান আব্দুল মুত্তালিব মনটা খারাপ করে বসে আছে। বলে কেন কেন গো? বলে তুমি কি তোমার আব্বাকে কিছু বলেছো? বলে আমি কিছুই বলি নাই। বলে ওরে আব্দুল্লাহ তোমার আব্বা জানে এই জন্য মনটা খারাপ করে বসে আছে। তোমার 24 বছর হয়ে গেল, এখনো তুমি বিয়ে শাদী করো নাই, তাই জন্য তোমার বাবা মন খারাপ করে আছে। কি বললো? এখনো তুমি বিয়ে করোনি, তাই জন্য তোমার বাবা মন খারাপ করে বসে আছে। ওরে আব্দুল্লাহ বলো বলো রে বন্ধু, তুমি যদি বিয়ে করতে রাজি হয়ে যাও, তাহলে তোমার বাবা আমাদেরকে 5 কেজি করে খেজুর দেবে, 10 টাকা করে দেবে। ওরে আব্দুল্লাহ বলো বলো বলো, তুমি কখন বিয়ে শাদী করবা রে? ওরে বাবারা, বিশ্ব নবীর বাবার ঘটনা। বলে বলো বলো আব্দুল্লাহ গো, তুমি কখন বিয়ে শাদী করবা? আব্দুল্লাহ বলে উঠলো, শুনো রে বন্ধুরা, শুনো রে ভাইয়েরা, একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার? আব্দুল্লাহ বলে উঠলো, একটা মানুষ বিয়ে করে তো কয়বার? বলে কেন রে আব্দুল্লাহ, তুমি আমাদের বন্ধু, একসঙ্গে চলাফেরা করি, একসঙ্গে যেখানে যাই একসঙ্গে যাই, তুমি কি কোথায় বিয়ে শাদী করে নিয়েছো নাকি? বলে না, শুনো গো, আমার বিয়ে শাদী হয়ে গেছে। বলে ওরে আব্দুল্লাহ 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 রে, তুমি আমাদের প্রাণের বন্ধু, যেইখানে যাই তোমাকে নিয়ে যাই রে, যেই জায়গাতে যাই রে আব্দুল্লাহ তোমাকে নিয়ে যাই। তুমি কেমন আমাদের বন্ধু, না জানিয়ে বিয়ে করে নিলা। ঠিক কিনা বাবা? আপনার বন্ধুরা, এ ভাইরা আমার, যুবক ভাইরা, আপনাদের বন্ধুরা যদি বিয়ে করে নেয় তো আপনাদের মনটা রাখবে না আপনাকে না জানিয়ে? সুবহানাল্লাহ। একজন বাপ মা 200 টাকা দিয়েছে, দেন। আপনার বন্ধুরা যদি না জানিয়ে বিয়ে করে নেয় তো আপনারা রাখবেন না? অটোমেটিক রাখবেন। তুমি কেমন বন্ধু আমাদেরকে জানালা? বলে ওরে আব্দুল্লাহ বলো বলো রে, আমাদের খেজুরও গেল, আমাদের টাকাও চলে গেল রে আব্দুল্লাহ, কিন্তু বলো বলো আব্দুল্লাহ গো, আমাদের খেজুর চলে যায় যাক, আমাদের টাকা চলে যায় যাক, কিন্তু তুমি বলে দাও বিয়েটা করেছো তো করেছো কোথায়? বলে বিয়েটা করেছো তো করেছো কোথায়? তোমার বাবা খেজুর দিতে চাইলো, সবকিছু দিতে চাইলো, কোথায় করেছো? সুবহানাল্লাহ। একজন ভাই দিয়েছে 200 টাকা। ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রি বেলা রে আমার বাবারা আমার। বলে শুনো শুনো বন্ধু, আমার বিয়ে দুনিয়াতে হয় নাই, আমার বিয়ে
কোনো গ্রামে হয় নাই, আমার বিয়ে পাড়াতে হয় নাই। বলে তাহলে তোমার বিয়েটা কোথায় হয়েছে বলো বলো রে আব্দুল্লাহ। বলে ও আমার বন্ধুরা শোনো, আমার বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করিয়ে দিয়েছে। একটু জোরে। নবী মুস্তাফার বাবার বিয়ে কোথায় হয়েছে? আসমানে হয়েছে। বলে মা বোনদের জায়গা হচ্ছে না গে, খালারা আমার, এই শোনা গে খালা, দাদা দাদির জায়গা রেজিস্ট্রি করে দিয়েছো। ব্রাদার মুসলমান মা বোনেরা আমার চলে আসো, দিদিরা আমার চলে আসো না, একটু দয়া করে চলে আসো বোন, আসো আসো চলে আসো না। আরে এত সুন্দর ঘটনা বলি, অল্পটুকুর মধ্যে এতটুকু ঘটনা নিয়ে যাবো আপনাদের সামনে। চলে আসো মা, পিছন দিকে আসো মায়েরা আমার, সবাই দাঁড়িয়ে আছে পিছনে দেখো, চলে আসো মা, এ বোন আমার চলে আসো। দয়া করে তোমাদের কাছে আমি ছোট্ট ছেলে হিসাবে, ছোট্ট বক্তা হিসাবে, তোমাদের ছেলে হিসাবে আমাকে মেনে নিয়ে আমাকে দয়া করে ব্রাদার মুসলমান 550 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। এই ব্রাদার মুসলমান আমার যুবক ভাইরা আমার, একটু পরে আপনাদের কাছে কিছু নেব, কিন্তু মা বোনা দয়া করে চলে আসুন একটু প্লিজ। মা আমার কথাটা শুনুন। এই ব্রাদার মুসলমান, আমার মাকে যতবার মা বলি না, তোমাদেরকে তার চাইতে বেশি মা বলি। দয়া করে মায়েরা আমার, পিছন দিকে ওটা কি মেলা ঘোরার জন্য এসে নাকি খালাটি আমার? দেখো মা বোনের আমার, তাড়াতাড়ি আসো না, এত সুন্দর কাহিনী অন্য বক্তা তাড়াতাড়ি নিয়ে পারবে না। কমিটির লোক যে পাঠান তোর আগে। মদিনার ধুলো বালি, মদিনার ধুলো বালি সুরমা বানাবো বলো না, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া নবী দেখিব বলো না, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া নবী দেখিব বলো না, সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব। বলে আব্দুল্লাহ বলো বলো রে, আমার বাবার বিয়ে দুনিয়াতে হয়েছে, তোমার বাবার বিয়ে দুনিয়াতে হয়েছে, আমার ভাইয়ের বিয়ে দুনিয়াতে হয়েছে, বলো বলো রে আব্দুল্লাহ তোমার বিয়ে কেমন করে হয়েছে? বলে আমার বিয়ে আসমানে। নামটা বলে উরমান আলী সাহেব 500 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুমান। বাবারা জীবনীটা নিয়ে যাই। বলে শোনো শোনো বন্ধুরা শোনো, আমার বিয়ে কেমন করে আসমানে হয়েছে জানো না? বলে বলো বলো গো বন্ধু, তোমার বিয়ে কেমন করে আসমানে হয়েছে? বলে শুনে নাও শুনে নাও। একদিন আমি বিছানাতে শুয়েছিলাম, বিছানাতে শুয়ে আছি, তখন আমার স্বপ্ন দেখতেছি, স্বপ্নের মাধ্যমে বাবা আমার 500 টাকা দিয়েছিলাম, বাবা আমার 500 টাকা দিয়েছে, যেই মনে উদ্দেশ্য দিয়েছে তাহলে পূর্ণ করে পাক সুবহান। বলে বন্ধু বলো বলো, বলে আমি বিছানাতে শুয়ে আছি আব্দুল্লাহ, আসমান থেকে কে যেন ধলো পোশাক পরে আমার বিছানাতে নেমে গেল রে। আর আমার বিছানাতে নেমে যে বলে আব্দুল্লাহ, ও গো আব্দুল্লাহ শোনো শোনো রে আব্দুল্লাহ, বলে বলো বলো তুমি বিয়ে শাদী করবা না রে আব্দুল্লাহ? এই মক্কার মেয়েরা তোমাকে দেখার জন্য পাগল, এই মক্কার মেয়েরা তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। ও গো আব্দুল্লাহ শোনো, তুমি বিয়েতে রাজি হবা না, তোমার বিয়ে আসমানে হয়ে গেছে। বলে কে তুমি এসেছো বলো বলো? বলে শোনো শোনো আব্দুল্লাহ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিয়ে আসমানে করিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করিয়ে দিয়েছে বিয়ে গো। বলে তুমি কে রয়েছো বলো বলো? আমি বিছানাতে শুয়ে আছি, তুমি কে রয়েছো বলো বলো? বলে আমি জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জোরে। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে দেখিয়া দিলেন। বন্ধুরা বলে আমাদের টাকাও গেল,
আর এদিকে খেজুরও চলে গেল। ও আমার বাবারা তাড়াতাড়ি করে নিয়ে যায়। আব্দুল্লাহর বন্ধুরা বলে, আব্দুল্লাহ চলো চলো বাড়ি চলো, তোমার বাবা মনটা খারাপ করে বসায় আছে রে আব্দুল্লাহ, একবার বাড়িতে চলো। বাবারা আমার আব্দুল্লাহর বন্ধুরা সামনে হেঁটে হেঁটে চলে যায়। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব বলে, আহারে ওই যে আমার ভাতিজারা আসছে, আমার ছেলের বিয়ের কথা যাকে বলতেছিলাম সে যেন চলে আসতেছে, মন খারাপ করে বসে আছে। একজন বন্ধু তার কাছ থেকে যে বলে, ও গো চাচা, বলে আমাকে চাচাটা পরে বলিও, আগে আমার বেটার বিয়ের কথাটা বলো। কি বলে? চাচাটা পরে বলিও, আগে আমার বেটার বিয়ের কথাটা বলো। বলে, ও গো চাচা চাচা, আপনার ছেলের আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। এই কথা যেমনই বলে গো, আব্দুল মুত্তালিবের মনটা কেমন কেমন হয়ে গেল। ওরে আব্দুল্লাহ, তুই আমার ছোট ছেলে রে, তোকে আমি কত ভালোবাসছিলাম। ও আমার বাবা, তোমার বিয়ে লুকিয়ে বিয়ে করলে তুমি রাখবা কিনা? রাখবা না জি? আমি যদি করি তো আমার বাবা আমার ট্যাঙ্গি ভেঙে দিবে। আমি যদি করি তো আমার বাবা ট্যাঙ্গি ভেঙে দিবে আমার। ও আমার সোনা মানিকেরা, আমার আব্দুল্লাহর বাবার চোখের পানি পড়ে। ওরে বেটাই আব্দুল্লাহ, বলো রে, তুমি বিয়ে করে নিলা, আমাকে জানালা না রে বেটা। আমার মনে অনেক আশা ছিল তোমার বউকে দেখবো রে বেটা, তোমার স্ত্রীকে দেখে শুনে তোমার বিয়ে দেব। বলে, বাবা বাবা বাবা, আপনি মনটা খারাপ করিয়েন না বাবা। বলে, কেন কেন রে বেটা, বলো বলো। বলে, আমার বিয়ে দুনিয়াতে হয় নাই গো, আমার বিয়ে জমিনে হয় নাই, তাহলে কোথায় হয়ে আছে? বলে, ও গো আমার বাবা শোনো, আমার বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করিয়া দিয়েছে। শুনো শুনো রে বেটারা, তোমার আসমানে বিয়ে হয়েছে, জমিনওয়ালা মানবে না। ও আমার বাবারা এবার মনোযোগ দিয়ে শুনো গো। বিয়ের 3 তারিখ আবার ঠিক করা হলো। এখানে জীবনীটা অনেক বড় আছে। বিয়ের 3 তারিখ ঠিক করা হলো আমেনার সঙ্গে। আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। একদিনকার জীবনী ভগ করে টেনে দিলাম 1 মিনিটের মধ্যে। বিয়ে শাদী হয়ে গেল গো। বসেন দাদু। বিয়ে শাদী যেমনই হয়ে যায়, মা আমেনাকে নিয়ে আব্দুল্লাহ চলে গেল, বাড়িতে নিয়ে চলে গেল। 1 দিন থাকা হলো, 2 দিন থাকা হলো, 4 দিন থাকা হলো। এই করতে করতে 3 মাস হয়ে গেছে। কয় মাস? 3-4 মাস হয়ে গেছে। এইদিকে আব্দুল মুত্তালিব তার 9টা ছেলেকে ডাক দিলেন। কয়টাকে? 9টা ছেলেকে ডাক দিলেন। বেটারা শুনো শুনো রে বেটারা আমার, 9টা ছেলেকে ডেকে বলে, বেটারা তোমরা শুনে না। বলে, আব্বা বলো। বলে, তোমাদের বিয়ে হয়েছে রে বেটা, তোমাদের বাড়িতে সংসার আছে, ছেলে মেয়ে আছে, তো টাকার প্রয়োজন আছে কিনা? আপনার বাড়িতে সংসার থাকলে টাকার প্রয়োজন নাই? আব্দুল মুত্তালিব বলে, বেটারা তোমাদের বাড়িতে বউ আছে, স্ত্রী আছে, তোমরাকে বাইরে যেতে হবে বেটা টাকা পয়সা ইনকাম করার জন্য। বলে, আব্বাজান আপনি যখন অর্ডার দিচ্ছেন, আমরা 9 ভাই চলে যাব মুলকের সামনে। কোথায়? মুলকের সামনে চলে যাব। এই কথা আব্দুল্লাহ শুনে নিয়েছে। ও গো বাবা, আপনি আপনার 9টা ছেলেকে যাওয়ার জন্য আদেশ দিলেন, আপনার 9টা ছেলে কাজ করতে যাবে বাবা গো। আমিও আপনার ছোট্ট ছেলে আব্দুল্লাহ যাব, আমাকে আপনি যাওয়ার আদেশ দেন। আব্দুল মুত্তালিব বলে, না রে বেটা না, তোমার বিয়ে হয়েছে কয়েকটা মাস রে বেটা, তুমি এখন যেও না রে বেটা। ওরে বেটা আব্দুল্লাহ, তুমি যেও না। আব্দুল্লাহ জিদ লাগিয়ে দিলেন। ছোট বেটার একটু জিদটা বেশি, ঠিক কিনা? আব্দুল্লাহ বলে, বাবা আমার 9টা ভাই যাচ্ছে, আমারও তো বিয়ে হয়েছে বাবা, আমারও তো টাকা পয়সার দরকার আছে, আমাকে যেতে দেন। বলে, না না বেটা, তুমি যদি চলে যাও আমার সিনাটা খালি হয়ে যাবে, আমার কলিজাটা খালি হয়ে যাবে বেটা, তুমি যেও না। বলে, না না আব্বা আমি যাব। কিন্তু বাবারে, আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে জল পড়ে গেল। ছোট্ট বেটা বলে, বাবা আমি যাব। বলে, ঠিক আছে বেটা, তুমি চলে যেও রে বেটা, কিন্তু তাড়াতাড়ি করে বাড়ি চলে এসো। বেটা যাবা তো ঠিক আছে, কিন্তু কিছুদিন থেকে চলে আসবা। বলে, বাবা গো। বলে, বলো বলো। বলে, বাবা আমি ব্যবসাতে যাব। ও
আমার মায়েরা শুনে নাও গো মায়েরা, তোমাদের স্বামী 3 মাসের থুয়ে তোমাদেরকে রেখে যদি ব্যবসাতে যায় রে মা, তোমার স্বামী 3 মাস বিয়ে করা হলো আর তোমার স্বামী দিল্লিতে যদি যায় আর ওখানে যদি মারা যায় রে মা, তুমি কত কান্না করবা রে মা। নতুন ভাবি আমার কানবে কত, নতুন মা আমার কানবে কত। বলে বাবা গো আপনার বৌমা আমেনার সঙ্গে আমি একবার দেখা করব। বলে বাবা আমি তো চলে যাব ব্যবসাতে, আপনার বৌমা আমেনার সঙ্গে দেখা করব। বলে বেটা তাড়াতাড়ি করে যাও, আবার উটনিকে সাজালো, 10টা উটনিকে সাজালো। বেটা তাড়াতাড়ি করে যাও, আবার তাড়াতাড়ি করে চলে এসো। ও আমার মায়েরা শুনে নাও, জীবনীটা মন ভরে যাবে রে বাবারা আমার। বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ টুক 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 করে মা আমেনার কাছে চলে গেল। 3-4 মাসের বিয়ে হয়েছে। আমেনার কাছে যে বলে আমেনা, ও গো বিবি আমেনা, তোমাকে একটা কথা বলবো আমেনা গো। কি নাম? রহিমুল সরকার 550 টাকা দিয়েছে দান। বলে ও গো আমেনা, বাবা এবার জীবনীটা শোনো। বিশ্বনবীর বাবা তার স্ত্রীকে মা আমেনাকে, আব্দুল্লাহ তার স্ত্রী আমেনাকে যে বলে, ওগো বিবি আমেনা একটা কথা বলবো। বলে বলো বলো স্বামী, কি কথা আপনি বলবেন? বলে ওগো আমেনা, আমি ব্যবসা করতে যাব রে আমেনা। ওরে মায়েরা মনোযোগ দিয়া বলে আমেনা গো, আমি ব্যবসা করতে যাব রে আমেনা, আমাকে তুমি বিদায় দিয়ে দাও। কি রে বাবারা, তোমরা যদি 3 মাসের বিয়ে করে যাও রে মা, আর তোমরা যদি 3 মাসের বিয়ে করে যাও রে বাবা, সেই স্ত্রীর মনটা ভালো করবে না। বলে না গো স্বামী, না না, প্রথমবার বিয়ে করে যাবেন গো। যেমনই এই কথা বলে গো বিশ্ব নবীর মায়া আমেনা, বলে ও গো আমার স্বামী, ও গো আমার মাথার তাজ, আপনি ব্যবসাতে যাবেন না গো স্বামী, না না, আপনাকে ব্যবসাতে যেতে দিতে পারবো না। মা আমেনার 2 চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে যায় রে বাবা। বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি লইয়া মা আমেনা কান্না করতেছে। স্বামী গো আমার, আপনি ব্যবসাতে চলে যাবেন, লোকেরা ব্যবসা করতে যে স্বামী ফিরে আসে না, ওখানে মারা যায় গো স্বামী। আপনি ব্যবসাতে যাবেন, আমার মনটা কেমন কেমন করে গো বাবা গো আমার। মা আমেনার চোখের পানি খানা আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবা মুছিয়ে দিলেন। বিবি রে কান্না করিও না রে বিবি, কান্না করিও না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে রে বিবি, আবার তোমার কাছে এসে লাগবো রে বিবি। মা আমেনার রে বাবা 2 চোখের পানি টপ টপ করে পড়ে যায়। স্বামী গো আমার, আমি শুনেছি বিয়ে করে অনেক লোক দিল্লি বোম্বাই যে মারা গেছে। ওগো আমার স্বামী, আপনি ছেড়ে চলে যাচ্ছেন। বাবা গো, স্ত্রীর কান্না দেখে স্বামীর সহ্য হবে না। বিশ্ব নবীর বাবার 2 চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে যায়। যেমনই জল পড়ে যায় মা আমেনা আরো কান্দে। মা আমেনার চোখের পানি না দেখতে পেরে খাজা আব্দুল্লাহ মাথায় হাতখানা বুলিয়া দিলেন। আমেনা, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে রে আমেনা, আবার এসে তোমার কাছে লাগবো। বাবা গো ওখান থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। বাবারা আমার, আব্বাজান কান্না করতেছেন, বেটা আব্দুল্লাহ চলে যাবা, বেটা চলে যাবা। ও আমার বাবারা, মা আমেনা এমনি এমনি কান্না করে না রে, মা আমেনা এমনি এমনি কান্না করে না। মা আমেনার স্বামী আব্দুল্লাহ আর ফিরে আসবে না, আব্দুল্লাহ আর ব্যবসাতে যে আসবে না রে। বিশ্ব নবীর বাবা ওখানে ইন্তিকাল হয়ে যাবে। আব্দুল মুত্তালিব ছেলেকে ধরে ধরে কান্দে, বেটা তুমি ছেড়ে চলে যাচ্ছ। ও আমার বাবারা, সোনা মানিকেরা, সেই মা আমেনা নিজের স্বামীকে হারিয়ে দিবে রে, নিজের স্বামী মাথার তাজ বিশ্ব নবীর বাবাকে হারিয়ে দিবে রে বাবা। সেই মা আমেনার চোখের জলকে ভালোবেসে স্বামী হারিয়ে দিবে রে বেরাদার মুসলমান। এই যে যাবে স্বামী আর ফিরে আসবে
না রে বাবা, আর কোনোদিন এইখানে আসবে না। সেই মা আমেনার এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে আছেন কোনো যোগ্য বাপের যোগ্য বেটা। এই বেরাদার মুসলমান আমার, আপনার চোখের পানি না, আমার চোখের পানি না, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, সেই নবীর মুস্তাফার মা আমেনা শেষবারের মতন স্বামীকে বিদায় করে দেয় রে মা। শেষবারের মতন স্বামী চলে যাচ্ছে মা আমেনার কাছ থেকে। মা আমেনা বলে আমার দিলটা কেমন কেমন করে স্বামী, হয়তো আপনি আসবেন কিনা। বলে বিবি রে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে রে বিবি, আবার আসবো। এই বেরাদার মুসলমান সেই বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহকে শেষবারের মতন বিদায় করে দেবে। শেষবারের মতন বাবা আর বৌমা কেঁদে যাবে। আসেন কোনো যোগ্য বাপের যোগ্য সন্তান, আমার 3টা 5টা বাবা আমার 5000 টাকা দেবেন বিশ্ব নবীর মায়ের চোখের জলকে ভালোবেসে। এই বেরাদার মুসলমান সেই চোখের জলটা যদি আপনাকে লেগে যায় আপনি জান্নাতি হয়ে যাবেন। সেই চোখের পানিটা আপনাকে যদি লেগে যায় আপনার জন্য জান্নাত কনফার্ম হয়ে যাবেন। আছেন কোনো যোগ্য বাপের যোগ্য সন্তান, 5টা বাবা আমার 5000 টাকা করে হুজুর আজকে বিশ্ব নবীর বাবাকে শেষবারের মতন বিদায় করে দিচ্ছে। শেষবারের মতন চলে যাবে বিশ্ব নবীর বাবা, আর আসবে না ফিরে রে বাবা। শেষবারের মতন চলে গেল। নবী আমার দুনিয়াতে আসবে, বাবা হারা এতিম নবী আমার বাবাকে দেখতে পাবে না রে বাবা। বাবা হারা এতিম নবীকে ভালোবেসে কোনো বাবা আমার হবেন 5000 টাকা যোগ্য বাপের যোগ্য বেটা। মা বন্ধুর তরফ থেকে কোনো মা আমার, কোনো খালা আমার 10টা খালা হবেন মা 500 টাকা করে আল্লাহর ঘর মসজিদে দেওয়ার জন্য। তোমাদের মতনই একটা স্বামী, তোমাদের মতনই একটা স্ত্রীর মা, তোমাদের মতনই একটা মহিলারে মা নিজের স্বামীকে শেষবারের মতন বিদায় করে দেবে। আছেন কোনো মা বোনেরা আমার বিশ্বনবীর বাবাকে ভালোবেসে, বিশ্বনবীর মাকে আমেনাকে ভালোবেসে কোনো খালা আমার 500 টাকা দেবে যে হুজুর আজকে আমি আমেনাকে ভালোবেসে আমি আমেনার সঙ্গে জান্নাতে যাব, আমেনার সঙ্গে জান্নাতে হওয়ার জন্য। আছেন কোনো খালা আমার, 5টা খালা আমার, কোনো বাবা আমার হবেন 5000 টাকা হবেন না বাবা এত বড় মেহফিলের মধ্যে? বুদ্ধু শেখ আপনার চাচা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, বুদ্ধু শেখ সাহেব, নারে তাকবীর। 5000 টাকার দাতা ব্রাদার মুসলমান আমার, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। আমিনু আমিনু আল্লাহ আমিনু আমিন। মোর দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। আর কোন যোগ্য বাপের যোগ্য বেটা হবেন না, আর জোড়া হবেন না কেউ বাপ আমার। প্রেম যদি করতে জানতে একজনের সঙ্গে প্রেম হবে? প্রেম করতে গেলে একজনের সঙ্গে প্রেম হবে? আপনি একটা, নবী মুস্তাফা একটা। নবী মুস্তাফার সঙ্গে প্রেম করতে গেলে আপনি একাই হবে না, নবী মুস্তাফাকেও আপনাকে নিতে হবে। তাই জন্য এর কোনো জোড়া হবে, কোনো বাপ আমার, কোনো খালু আমার, কোনো দাদু আমার, কোনো বাবা আমার হবেন না। বাবা আমার 5000 টাকা যোগ্য বাপের যোগ্য সন্তান। এ মা বন্ধুর তরফ থেকে একজন খালা আমার হবেন না মা, কোনো মা আমার হবেন না। 500 টাকা করে মায়েরা আমার, যোগ্য বাপের যোগ্য বেটিরা নাই। মা বোনদের তরফ থেকে এই বেরাদার মুসলমান মা, আপনার সবই কিছু এই দুনিয়াতে পড়ে থাকবে রে মা। আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনাকে মাটি দেওয়ার আগেই 2-3টা মেয়ে আপনার বলবে একটা কানের ঋণ আমার, একটা কানের ঋণ আমার বোনের। এ বেরাদার মুসলমান মাটি দেওয়ার আগে সবকিছু আপনার ভাগ করে নেবে, কিন্তু টাকা পয়সাও ভাগ করে নেবে। যেই টাকা পয়সা আপনি দুনিয়াতে বেঁচে রেখে আপনি এই টাকা পয়সা রেখে দিচ্ছেন জমা করেই, সেই টাকা পয়সা আপনার সাথে যাবে না। এই বেরাদার মুসলমান আল্লাহর ঘর মসজিদে যদি সেই টাকাটা দান করে দেন, মসজিদ যতদিন থাকবে আপনার জন্য দোয়া করতে থাকবে। জোরে বলুন। আসেন কোনো বাবারা আমার যোগ্য বাপের যোগ্য সন্তান হবে না? বাবা আমার 5টা বাবা আমার 5000 টাকা করে, 2টা বাবা আমার হবেন 2000 করে যোগ্য বাপের যোগ্য সন্তান। মা বোনদের তরফ থেকে মা এতগুলো মা আমার কাছে হবে না মা, মা বোনেরা আমার, কোনো খালা আমার হবেন না। এখানকার মধ্যে আল্লাহর কোরআন কপাড়া, আল্লাহর কোরআন কপাড়া জি বাবা 30 পারা। আমি এখানকার মধ্যে 30-60 পারা আল্লাহর কোরআনকে ভালোবেসে 30টা মায়ের কাছে আমি 100 করে নেব, আর 10টা মায়ের কাছে আমি 500 করে নেব। 2টা খালা আমার হয়ে গেছে 500 করে। নারে তাকবীর, নারে রিসালাত। এ ব্রাদার মুসলমান আর কোন যোগ্য বাপের যোগ্য সন্তান নাই রে বাবা, হবেন না সোনা মানিকেরা আমার। বাবা পিছন দিক থেকে একজন বলতে পারবেন না হুজুর আজকে আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 5000 টাকা দিলাম। এ ব্রাদার মুসলমান কেউ নাই বাবা এরকম? কেউ হবেন না 2000 টাকা 5000 টাকার বাবার দাদা? এ বেরাদার আপনাদের কাছে, আপনাদের ছেলের বয়সে আমি একটা বক্তা হইয়া আপনাদেরকে বাবা হিসাবে আমি আপনাদের কাছে চেয়েছি, আপনার মনের আশা পূর্ণ করবেন না বাবা? আছেন না কেউ কোনো বাবা আমার, কোনো যোগ্য বাপের যোগ্য সন্তান নাই? মা বোনদের তরফ থেকে মা হবে না কে খালা? এই বেরাদার মুসলমান মা 100 টাকা করেও কোনো মা আমার নাই। 500 টাকা করে 2টা মা আমার হয়েছেন, 8টা মা আমার হয়ে যান তো। কালকে দিয়ে দিয়েছে নাকি?
আজকেও দেবে, না না, মা বোনদের দিল অনেক বড় আছে, আজকেও দিবে আমার মায়েরা। আমার বিশ্বাস 10টা পূর্ণ করবে মায়েরা, আমার বিশ্বাস। মা আজকে না থাকলে কালকে দেবেন, কালকে না থাকলে পরশু দেবেন, কিন্তু নামটা বলে যান। একটা কমিটির লোককে পাঠান, হুজুর এ ভাইজান আমার একটা কমিটির লোককে পাঠান, ওখান থেকে মা বোনেরা আসতে হয়তো শরম করতেছে, তাই জন্য মা বোনেরা আমার দিতে পারে না, ওখানে পাঠান। মা বোনেরা বলে দেন যে আমি আজকে আমি টাকা দিলাম, নামটা শুধু বলে দেন। কে দিল? কাসিম শেখ 1000 টাকা দিয়েছে দান, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। কোনো বাবা আমার হবেন না, বাবা না আমার 1000 টাকা করে 10টা বাবা আমার, 10টা কলম, বেশি কলম না, 10টা কলম, যোগ্য বাপের যোগ্য সন্তান। আরে ছটফট করে উঠে যান, জীবনে আজ্ঞে দেবো। এই বেরাদার মুসলমান, আপনার চোখের পানি না রে বাবা, আমার চোখের পানি না, আপনার চোখের পানি না, বিশ্বনবীর মা আমেনার চোখের পানিকে ভালোবেসে, বিশ্বনবীর আমেনার চোখের পানিকে ভালোবেসে আপনার দিতে পারবেন না বাবা। সেই পানিটা যদি আপনাকে লেগে যায়, আপনি জান্নাতি হয়ে যাবেন। এই যুবক ভাইরা আমার হবেন না, কোনো বাবা আমার 10টা বাবা আমার 1000 টাকা করে, কোনো মা বোনেরা আমার নাই, খালারা আমার এরা কি কিপ্টের বেটি কিপ্টে এতই আছে নাকি? আপনাদের এদিকে এইরকম নাকি? মা বোনেরা আমার দেবে, মা বোনদের দিলগুলো অনেক বড় আছে, 100 200 500 করে দিতে পারেন। আপনার নিজের নিজের ছেলেকে পাঠিয়ে দেন, না হলে একটা কমিটির লোক ওখানে যাচ্ছে, নামটা বলে দিয়ে দেবেন। এই ব্রাদার মুসলমান একজন হবেন না 1000 টাকা বাবা, হবেন না? যোগ্য হবে যোগ্য সন্তান এত বড় মেহফিলের মধ্যে বাবা কেউ নাই গো, বাবারা আমার এত বড় মেহফিলের মধ্যে কেউ নাই। জান যদি দিতে হয় নবীকে দিও। নাম বলতে হবে না, আলম শেখ বাবা আমার 1000 টাকা দিয়েছেন, একটা কলম হয়ে গেল। আর কোনো বাবা আমার নাই, কোনো মায়ের লাল নাই, আরেকজন বাপ, কি নাম বাপ? আইনাল হক সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। এ বেরাদার মুসলমান সোনা মানিকেরা রে আমার, আপনার মা বাবা কবরে শুইয়া আছে, কবর থেকে চিন্তা করতেছে আল্লাহ গো, আজকে আমাদের মসজিদের জন্য জালসা হচ্ছে, আজকে আমার মসজিদের জন্য জীবনী হচ্ছে, ওগো আল্লাহ আজকে আমি দুনিয়া ছেড়ে চলে এসেছি, দুনিয়াতে আমার ছেলে আছে, দুনিয়াতে আমার মেয়ে আছে, দুনিয়াতে আমার আত্মীয় স্বজন আছে, ওগো আল্লাহ গো আল্লাহ, হয়তো আমার ছেলে আমার জন্য 1000 টাকা দেবে। আপনার 1000 টাকা কি নাম বাপ আপনার? গফর আলী সরকার। নারে তাকবীর, নারে রিসালাত। এ ব্রাদার মুসলমান 1000 টাকা দিয়েছেন বাবা আমার গফর আলী সরকার। বাবা আর হবেন না, মা বাবারা জিনাদের আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তারা চিন্তা করবে আল্লাহ গো আমার বাবা মা জালসা শুনছে, আমার আত্মীয় স্বজন ছেলে পিলে জালসা শুনছে, এবং কি আমার জন্ম দুঃখিনী বাবা মায়েরা জালসা শুনছে গো, হয়তো আমার মা আমার জন্য দান করবে, আমার ভাই আমার জন্য দান করবে, আল্লাহর কাছে দোয়া করে করে বলবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন ছোট্ট বোন আমার 120 টাকা দিয়েছে, ও আমার মুসলমান, ও আমার বাবার আরে কবর থেকে তারা এরকম করে, সেই বাবা মাকে ভালোবেসে কোনো যোগ্য বাপের যোগ্য সন্তান নাই। হুজুর আমার মা নাই, হুজুর আজকে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, হুজুর গো। এ ব্রাদার মুসলমান, আজকে জালসা শেষ করে যদি আপনি বাড়িতে যেতেন, অন্যদিন জালসা শেষ করে বাড়িতে যেতেন, দেখতেন জনম দুঃখিনী মা বলে, আর বেটা আব্দুর রহমান, বেটা আব্দুল খালেক, বেটা বলো বলো বেটা তুমি জালসা শেষ করে এসেছো। এ বেরাদার মুসলমান, যে বাবারা আমার এখানে আসে, হয়তো কাউরির মা নাই, কাউরির বাবা নাই, জালসা শেষ করে যাবেন, খালি মুখে চলে যাবেন, জালসা শেষ করে যাবেন, মায়ের কথা শুনতে পাবেন না, কোনো বাবা আমার এরকম নাই, হুজুর আমি মাকে ভালোবেসে 1000 টাকা দিলাম, কোনো যোগ্য হবে যোগ্য বেটি এরকম হবেন না। খালা দাদি আমার 500 টাকা করে, মা বোনেরা আমার পিছন দিককার মায়েরা হয়তো হইতে পারে মা, হবেন না মা আমার। এবং কি আপনার মনে মনে চিন্তা করেন, হুজুর আমাদের কাছে টাকা নাই, কিন্তু আমাদের কাছে হাতের আঙ্গুঠি আছে, এবং কি আমাদের কাছে গলার মালা আছে। এ বেরাদার মুসলমান, আমাদের মালদা জেলায় হাতের আঙ্গুঠি 40টা 50টা করে হয়, এবং কি গলার মালা হয়। কোন মা আমার এখানে রেকর্ড করতে পারবেন, হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকা খাতায় লিখে দিবেন, 1200 টাকা করলো নাকি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মা বোনেরা আমার, মা জান আমার 1200 টাকা দিয়েছে দান, 1000 টাকা বাকি, 200 টাকা নগদ। এ ব্রাদার মুসলমান, কোন মা আমার দিতে পারবেন হাতের আঙ্গুঠি, এবং কি 100 টাকা করে 30টা খালা আমার হবেন না বাবা? 1000 টাকা করে 3টা কলম হয়েছে, আর 7টা কলম হবেন না বাবা? আপনার কি কসম খেয়ে এসছেন? মায়ের জন্য বাবার জন্য কোন বাবা আমার হবেন না? পিছন দিক থেকে বাবা, আমার বাবাকে যেই রকম বাবা বলি আপনাদেরকে ওই রকম বাবা বলি। মা বোনেরা, এ মা আমার, এ আমার সোনামণি মায়েরা, এ আমার খালারা, এ আমার দাদিরা, এ আমার নানিরা, মা তোমরা কেউ হবে না বোন আমার, কোনো খালা আমার, কোনো বোন আমার, মা বোন আমার 5টা বোন আমার হয়ে যান।
5টা বোন আমার, শুধু বেশি নয়, 5টা বোন আমার হয়ে জানতো 500 টাকা করে, এবং কি 30টা বোন আমার 100 করে হয়ে জানতো, যে আল্লাহর ঘর মসজিদের জন্য বাবারে আমার সোনা মানিকেরা রে আমার সব কিছু উল্টা ফুলটা হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ উল্টো হবে না। আল্লাহর ঘর মসজিদকে বলা হবে ওগো আল্লাহর ঘর মসজিদ বলো বলো, সমস্ত দিন তো উল্টো ফুলটো হয়ে গেল, আমার বাড়িটা উল্টো হয়ে গেল, আমার গাড়িটা উল্টো হয়ে গেল। 500 টাকা দিয়েছে দান, এদিকে আবার কত আছে, 1 2 300 আছে, নারে তাকবীর নারে রিসালাত। এ ভাই আমার মা বোনেরা দিবে, দিলতে মা বোনদের দিলটা অনেক বড় রয়েছে, মা আমার 5টা মা দেন না, আর 500 টাকা কোনো বাবা আমার হবেন না, সোনা মানিকেরা আমার বাপ। আরে আপনার আজকে চোখটা বন্ধ হয়ে গেলে আপনার কিছু নাই। আজকে আপনার কাছে 50,000 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা আছে, আপনার চোখটা এখন বন্ধ হয়ে গেলে আপনার সঙ্গে কিছুই যাবে না, আপনার সঙ্গে কিছুই যাবে না বেরাদার মুসলমান। তাই জন্য বেলা থাকতে আপনারা বুঝলেন যে নিজের জন্য কিছু করেন। বেরাদার মুসলমান, ছেলের জন্য বাড়ি করলেন, মেয়ের জন্য লাল টুকটুকা শাড়ি করলেন। 505 টাকা দাদু জান আমার দিয়েছেন, নারে তাকবীর নারে রিসালাত। 505 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান। এই বেরাদার মুসলমান, একটা কলম আমার হলেন না 5000 টাকা, বাবা বাবা আমার একটা কলম। ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই, 520 টাকা দিয়েছে দান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার 520 টাকা দিয়েছেন। এ বেরাদার মুসলমান আমার, খালারা আমার, এ মা জলদি করে উঠে চলে এসো না মা, আমার মাকে যে এরকম মা বলি তোমাদেরকে তো ওরকম করে মা বলি। 100 টাকা করে দাও মা। বেরাদার মুসলমান 105 টাকা কত করে দিলেন মা আমার? 500 টাকা, 510 টাকা দিয়েছেন তান, নারে তাকবীর। হায়রে আমার বাবারা কিপ্টার বেটা কিপ্টার, টাকা দিবেন না তো নানাটা লাগান না জি, নারে তাকবীর নারে রিসালাত। 510 টাকা দেন ওয়ালা বাপ জান আমার। কি বাপ আপনার নামটা কি? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কুবাত বাপ আমার 500 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুবহান। এ মা বোনের আসুন আজি জলদি করে। কি নাম বাপ? কি নাম ভাই? সাইদুর রহমান সাহেব 500 টাকা দিয়েছেন দান, যেমন উদ্দেশ্য দিয়েছেন। আর একজন বাবা আমার 100 টাকা দিয়েছেন দান, আল্লাহ গো তোমার ঘর মসজিদকে সাজাবার জন্য। ইয়া আমার বাবারা সোনা মানিকেরা, আপনাদের মসজিদ আজকে দেখে এলাম, সুবহানাল্লাহ। একজন বোন আমার 500 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান। এই বোন আমার নামটা বলে দেন, লিখে নেবেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার একজন বোন আমার 500 টাকা। আপনাদের মসজিদটা আজকে দেখে এলাম, আপনাদের মসজিদের মতন মনে হয় ইটাহারে আর কোনো মসজিদ নাই। ইটাহার এলাকায় আপনাদের মসজিদের মতন আর মসজিদ নাই রে বাবা। এত সুন্দর মসজিদ, সাদা রং করিয়ে দিয়েছেন, কিন্তু মসজিদের জন্য রঙের প্রয়োজন আছে কি নাই? 110 টাকা। সুবহানাল্লাহ বাবা আমার 110 টাকা দিয়েছেন, মসজিদের জন্য রঙের প্রয়োজন আছে না নাই? তো কোনো বাবা আমার হবেন যে আল্লাহর ঘর মসজিদকে রঙাবো। এই বেরাদার মুসলমান, দূর থেকে মেহমানেরা আসবে, দেখবে রংটা কত সুন্দর করে, আর যেমনই রঙের কথা বলবে আপনি রংটা দিয়েছেন, আপনার আমল নামায় সবকিছু নেকি পৌঁছে যাবে। আসেন কোনো বাবা আমার যে হুজুর আজকে আমি নিজেই আল্লাহর ঘর মসজিদকে সাজাবার জন্য আমি 1 বালতি রং দিলাম, এবং কি আমি 1 টলি গিঠি দিলাম, 1 টলি পাথর দিলাম, 1 কুইন্টাল রল দিলাম। আছেন কোনো বাবা আমার বালি সিমেন্ট গিঠির জন্য? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার বালি সিমেন্ট লাগবে না, সুবহানাল্লাহ। একবার করে নিয়েছে, শুধু রং লাগবে। কেউ বাপ আমার রেকর্ড করতে পারবেন যে হুজুর আজকে আমি কি বলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ 200 টাকা দিয়েছে, 100 টাকা। কি নাম? মাজিদুর রহমান বাপ আমার 500 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান। ভাই 10 টাকা নেই না? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার যোগ্য বাপের যোগ্য বেটা এইখানেতে ছিল, 500 টাকা দিয়ে সবারই মন জয় করে গেল। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো। এ বেরাদার মুসলমান, লোকেরা এসে বলবে কত সুন্দর মসজিদের রং রে, আর সেই মসজিদের রং দেখে সবাই দিমানা হয়ে যাবে। ও আমার বাবারা সোনা মানিকেরা রে, আছেন কোনো বাবা 1 বালতি রং দেবেন? বাবা আমার হবেন 1 বালতি রং দেবেন কেউ? কি বাবা আপনার নাম? বাদল শেখ বাবা আমার 200 টাকা দিয়েছে দান। ভারওয়ান সাহেব 550 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। এই আমার বেরাদার মুসলমান আমার, ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা চিকমিক চিকমিক করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। নূর মুজা
নূর মুজাসসাম রাসূল আকরাম ও আমিনার প্যারা জোরে ঝিলমিল করে আকাশের ওই তারা আকাশের ওই তারা হা চকমক করে আপনাদের মসজিদ গুলা আছেন কোন মসজিদের জন্য চকমক করার জন্য কোন মসজিদ হবেন না বাবা হবেন না কোনো বাপ আমার আর 1000 করে দিতে পারবেন না কোনো বাবা আমার 3টা বাপ আমার এ মা বোনেরা তোমরা কি সত্যি কসম খেয়েছো হায় রে খালারা আমার কি গো খালা তোমরা কেন দাও না গে এত বড় মেহফিল আমাদের মালদা জেলায় হলে এতক্ষণ মা বোনদের তরফ থেকে 50,000 পড়ে যেত মা বোন আমার এখানকার মায়েরা আমার দেবে বেটা যখন কান্দে তখন কান্দে বেটা কেনাই চলে যায় মা বলে চল ভাগ ভাগ পরে যখন কান্না থামায় না তখন মায়েরা দেয় মা তোমরা জানো না আমি এখন ফের কিনে যাব দাও মা আমার দাও তো আমার 10টা মা আমার দাও তো 100 করে পিছন দিকে দেবে আমার পিছন দিকের মায়েরা দেবে একটা কমিটির লোক পাঠানো হুজুর পাঠাচ্ছেন নাকি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার এখনই আমি থাকতে কমিটির লোকটা পাঠিয়ে দেন তাহলে বিরাদার মুসলমান খুব ভালো হবে কোনো বাবা আমার হলেন না একটা রঙের বালতি হবেন না বাবা একটা রঙের বালতি কোনো বাপ আমার না হলে 1000 টাকা কোনো বাপ আমার বলে দেন তো হুজুর আমি 1000 টাকা দিলাম কে রঙের বালতি একটা হাত দেখান তো বাবা একজন হাত দেখান রঙের বালতির দাম বেশি নয় একজন হাতটা দেখিয়ে দেন তো হুজুর আজকে আমি আপনাদের এই গ্রামটা মনে হয় অনেক বড় লোক আছে আপনাদের এদিকে খুবই ধান চাষ হয় সরষা চাষ হয় সবকিছু আপনাদের এখানে চাষ হয় আপনাদের এখানে বেশিরভাগটাই চাষি নাকি বেশিরভাগটাই চাষি কোনো চাষি ভাই আমার কোনো চাষি বাপ আমার বলতে পারবেন হুজুর আমি 1 বালতি রং দিলাম এবং কি আমি 1000 টাকা দিলাম কোনো বাবা আমার নাই এত বড় মেহফিলের মধ্যে হাত দেখাতে পারবেন না বাবা কেমনে যাবো হে চাচা কেমনে যাবো গে মাসি কেমনে যাবো কেমনে যাবা হে ভাইয়া কেমনে যাবা গে দান যদি না করোগে জান্নাত কেমনে যাবো গে কিপটার বেটিরা কেমনে যাবুগে ঠিক কিনা খালা হবে না খালা আমার খালারা দেবে খালাদের দিলটা বড় এ ব্রাদার আমার জন্য না রে মা আপনাদের প্রধান বক্তা আবার চলে আসবে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ইন্টারন্যাশনাল করে গজল শোনাবে জীবনী শোনাবে ব্রাদার আপনাদের জন্য আমি খালি আপনাদের আল্লাহর ঘর মসজিদের জন্য কিছুক্ষণের জন্য এসেছি খালি কিছুটা টাকা তোলার জন্য এ ব্রাদার মুসলমান হবেন না বাবা আমার হবেন না কেউ স্বামীকে ভালোবেসে কেউ স্ত্রীকে ভালোবেসে হবেন না যে হুজুর আমার স্ত্রী নাই এবং কি আমার স্ত্রী দুনিয়াতে ভালো বেঁচে আছে আমার স্ত্রীকে ভালোবেসে আমি 1000 টাকা দিলাম আল্লাহর ঘর মসজিদের জন্য এই বেরাদার মুসলমান হবেন না মা আমার মা বোনেরা আমার হবেন না মাশাআল্লাহ ভাইরা ছোট ভাইরা আমার 50 করে মায়েরা একজন 100 করে দিয়ে পাঠালছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আপনার ছেলে তো আমি নাকি মানছেন তো আপনি 500 নাকি তো আরে আর 500 করে দেন 1000 করে দেন 1000 জালসা শিখে ডালি 6000 নারে তাকবীর নারে সালাত 6000 টাকার দাতা নারে তাকবীর নারে রিসালাত কি বাপের নাম আমার রব্বুল হোসেন সাহেব 6000 টাকা দিয়েছে দান যেমন উদ্দেশ্য দিয়েছে দান 4000 টাকা নগদ 2000 টাকা বাকি ব্রাদার মুসলমান আমার একজন বাপ আমার 100 টাকা দিয়েছে দান যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান আমিন আল্লাহ আমিন আমিন মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন কিন্তু হলো না বাবা একটা রঙের বালতি দিয়েছে কে দিয়েছে রুকসানা খালা আমার 100 টাকা একটা রঙের বালতি দিয়েছে যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান কিন্তু 2000 টাকা আমার মা একটা রঙের বালতি দিয়েছেন কিন্তু মা বোনেরা ঝগড়া করে কিনা একজনাতে মাদের সঙ্গে ঝগড়া হবে দুইজনাতে ঝগড়া লাগবে এমান বোন তোমরা যে ঝগড়া করো তো অন্য জনের সঙ্গে করো একটা মা আমার আল্লাহর ঘরের জন্য দান করলেন একটা মা বলে দেন তো হুজুর আমি আজকে রঙের বালতি দেব বলে দেন তো খালা আমার জোড়া হয়ে যান তো সব জিনিসের জোড়া স্বামী স্ত্রীর জোড়া এ বেরাদার মুসলমান হাসনাইন কারিমাইনের জোড়া এ বেরাদার মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোড়াকে বেশি ভালোবাসতেন হবেন কোন মা আমার জোড়া আরেকজন ভাই আমার 300 টাকা দিয়েছে দান হবেন বাবা আমার 100 টাকা আর একটা বাবা আমার হবেন 1000 টাকা যোগ্য অপযোগ্য সন্তান হবেন না বাবা আমার সোনা মানিকেরা আমার
এবার জীবনী আমার আরম্ভ করে দেব, আর বেশি নয় রে বাবা, জীবনী আরম্ভ করে দেব। সোনামানি কেন আমার হবেন, একটা বাবা আমার হয়ে যান, মা একটা রঙের বালতি হয়ে যান তো। রঙের বালতি নাকি? নারে তাকবীর, নারে রিসালাত, রঙের বালতি দেন ওয়ালের, নারে তাকবীর, নারে রিসালাত। এই ব্রাদার মুসলমান আমার, ওই খালা আমার রঙের বালতি দিয়েছে। নাম খালা, হাতটা তুলেন তো খালা। আচ্ছা দেখেন আমার মাকে দেখেন, ওই কত রঙের বালতির দাম কত? 2000 3000 রঙের বালতির দাম কত দিবেন খালা? 3000ও আছে, 4000 আছে, 5000 আছে, 2000ও আছে। 2000 একটা রঙের বালতির দাম কমসে কম 2000। হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার কিন্তু রঙের বালতি হলো। এ ব্রাদার মুসলমান, এ মা বোনেরা আমার, হাসানকে ভালোবাসলেন, ইমাম হুসেনকে ভালোবাসলেন, কিন্তু ইমাম হাসান হুসেনের যেটা জননী, আর এটাই হলো মা বোনদের সর্দারনি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 400 টাকা নগদ, 600 টাকা বাকি। কি নাম? মোজাল হোসেন সাহেব। 400 টাকা নগদ, 600 টাকা বাকি লিখলেন দাদা আমার। সুবহানাল্লাহ। আরেকজন বাবা আমার দিয়েছেন 200 টাকা দান, যে আমার উদ্দেশ্য দিয়েছেন দান পূর্ণ করো পাক সুবহান। ইমাম হাসানকে ভালোবাসলো, ইমাম হোসেনকে ভালোবাসলো, মা বোনদের জান্নাতের সর্দারনিকে, মা বোনদের জান্নাতের সর্দারনিকে। দক্ষিণ দিনাজপুরে জলসা করতে গিয়েছিলাম, আমি বলছি মা বোনদের জান্নাতের সর্দারনিকে, তো বলছে আমাদের জান্নাতের সর্দারনি শেখ হাসিনা। শেখ হাসিনা জি, আমাদের মা বোনদের জান্নাতের সর্দারনি কে কে খালা? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাসানকে ভালোবাসলেন, ইমাম হুসেনকে ভালোবাসলেন, আর ইমাম হাসান হুসেনের যেটা জননী, আর এটা হলো তোমাদের জান্নাতের রমণী। তো তোমাদের জান্নাতের রমণীর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা খালা বলে দেন তো। হুজুর আমি একটা বালতি দিলাম, একটা খালা বলে দেন তো। মা আমার বলে দেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন 500 টাকা নাকি 500 টাকা দান দিয়েছে, উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। আর এইদিকে বাবা আমার দিয়েছে 550 টাকা। মা আমার একটা বালতি বলে দেন তো। হবেন না খালা? এটাই বালতি করেই আমি জীবনী আরম্ভ করে দেবো। আর নয় রে বাবা, এতক্ষণ অনেক চান্দা করলাম, আর একটা খালি বলে দেন বাবা। কোন বাবা আমার হলেন না, মা বোনদের তরফ থেকে 2টা বালতি হয়ে গেল, কিন্তু বাবাদের তরফ থেকে একটাও হয়নি। সোনামানিক আপনারা বলে দেন তো একজন। একটা বালতি, একটা বাবা, বেশি নয়, একটা বালতি। হবেন না মা বোনের আমার, তোমাদের জান্নাতের সর্দারনি ফাতেমা, সে হযরতে মা ফাতেমাকে ভালোবেসে রে মা, যেই মা ফাতেমার সঙ্গে তোমরা জান্নাতে যাবা। মা ফাতেমার সঙ্গে একজন মহিলা জান্নাতে গেছিল, তার নাম কি? মা ফাতেমার সঙ্গে একজন মহিলা জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ফাতেমা তোমার সঙ্গে একজন মহিলা জান্নাতে, তার নাম কি? তার নাম কি জি মা? খাতুনে জামিলা, হযরতে জামিলা। জামিলা কিসের জন্য জান্নাতে গিয়েছিলেন শুনবেন? জামিলা যে জান্নাতে কিসের জন্য গিয়েছিলেন? এরকম যে আছে জামিলা আপনাদের মতনই মেয়ে, কিন্তু জামিলা কিসের জন্য জান্নাতে গিয়েছিলেন? দুনিয়া থাকা অবস্থায় সার্টিফিকেট জান্নাতের পেয়ে নিয়েছিলেন। কিসের জন্য পেয়েছিলেন মা জানেন? বলবো জীবনীটা বলবো। মা বোনেরা স্বামী সেবা করে জি, স্বামী সেবার জন্য মা জামিলা জান্নাতে গিয়েছিলেন। জোরে বলুন। মা বোনেরা আমার, তোমরা যে তোমাদের সঙ্গে যে জান্নাতে যাবে, এবং কি মা ফাতেমার সঙ্গে যেই মহিলা জান্নাতে গিয়েছিল তার জীবনী বলবো মা? বলবো কে খালা? কেমন করে জান্নাতে গিয়েছিল এই কথাটা যদি বলি, কাল থেকেও আপনারা চেঞ্জ হয়ে যাবেন। এ ব্রাদার মুসলমান, কাল থেকে আপনারা চেঞ্জ হয়ে যাবেন। সোনামানিকেরা আমার, সোনামানিকেরা, এ মা বোনেরা আমরা, আমি যদি এই ঘটনাটা বলি, কাল থেকে আপনারা নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবেন। আমার বিশ্বাস আপনাদের এখানকার মেয়েরা নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে। বলবো মা? মায়েরা বলবো? এ মা বলবো? আমি যদি বলি তো দেন 100 টাকা করে দেন, পাঠান না জি, কমিটির লোক পাঠান না জি, তোমরা কাল থেকে চেঞ্জ হয়ে যাবা। এ বেরাদার মুসলমান সোনামানিকেরা রে আমার, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে আছেন। এ মা বোনেরা তোমরা একটু মনোযোগ দিয়া, বিশ্ব নবী আমার বলে দিল, গো বেটি ফাতেমা, তুমি হলা জান্নাতের রমণী, তুমি হলা জান্নাতের সর্দারনি রে বেটি, আর তোমার সঙ্গে একজন মহিলা জান্নাতে যাবে। জোরে বলুন। বিশ্ব নবী আমার বলে দিলেন, বেটি তোমার সঙ্গে একজন জান্নাতে যাবে। মহরমি বেওয়া কত টাকা? 2000 টাকা দিয়েছেন নাকি? নারে তাকবীর, নারে
রিসালাত মা বোনদের তরফ থেকে আমার মা জননী 2000 টাকা দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। এ মা বোনেরা আমার ওই বোনটা আমার যাচ্ছে, ওই বোনটার ওই কি বলে রুমালটাতে 100 করে 30টা খালা আমার দিয়ে দেন তো, 100 করে 30টা খালা দিয়ে দেন। এ ব্রাদার মুসলমান আমার বলেন, ও আমার মা বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিল, ও গো বেটি তোমার সঙ্গে একজন মহিলা জান্নাতে যাবে। বলে বলো বলো বাবা, আমার সঙ্গে কোন মহিলা জান্নাতে যাবে? বলে বেটি শোনো শোনো, তার নাম হলো জামিলা। সুবহানাল্লাহ। মা ফাতেমা বলল, আব্বা আমার সঙ্গে যে মহিলা জান্নাতে যাবে সেই মহিলার বাড়ি কি আমি দেখবো না? সেই মহিলাকে কি আমি দেখবো না? বলে হ্যাঁ হ্যাঁ বেটি দেখো দেখো। ও আমার বাবারা মনোযোগ দিয়ে, এ বাবারা আমার দিকে এবার ধ্যানটা দেন, বাবারা মায়েরা আমার এবার আমার দিকে ধ্যান দেন। বলে বেটি তোমার সঙ্গে জান্নাতে যাবে ওই মহিলা। বলে বাবা গো, আমি তো জান্নাতের সর্দারনি ফাতেমা, আমার সঙ্গে কে জান্নাতে যাবে আমি শুধু তাকে একবার দেখতে চাই। বলে বেটি বেটি ফাতেমা গো, দেখো দেখো রে বেটি, ওই জায়গাতে একটা পাহাড় দেখো। বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি সেই পাহাড়টা দেখতে পাচ্ছি। বলে ও গো বেটি ফাতেমা, সেই পাহাড়ের মধ্যে একটা বাড়ি আছে, সেই বাড়িটা হলো পুরা বাড়ি, সেই মহিলাটা তোমার সঙ্গে জান্নাতে যাবে। কি নাম আমার মায়ের? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার আব্বা জান ভাই জান আমার ব্রাদার মুসলমান গো, পানি দেন না জি। ও আমার সোনা মানিকেরা গো, বিশ্ব নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলার সঙ্গে রে মা এবার দেখা করতে যাবে গো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই চলে গেলেন দেখা করতে সেই মহিলাটার বাড়ির কাছে। গেটে যেয়ে ঠক ঠক করে আওয়াজ দেয়, মাগে সুবহানাল্লাহ 500 টাকা নাকি? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার 500 টাকা দিয়ে ওকে মাগে আপেল জানগেল জান্নাতি আপেল। এটা কি আপেল? জান্নাতি আপেল। এটা মেহফিলটা কোন মেহফিল? জান্নাতি মেহফিল। আর জান্নাতি মেহফিলে যে বসবে তারাও জান্নাতি, আর এটাও জান্নাতি আপেল। আর ডিমগুলো খেলে তো মোটা হবেন তাগড়া, ডিমগুলো খেলে আরো মোটা হয়ে যাবেন। এই ব্রাদার মুসলমান আমার জান্নাত এখান থেকে নিয়ে যাবেন ব্রাদার মুসলমান আমার মা বোন। আমার বিশ্বাস এই মেহফিল থেকে যদি ডিমগুলো নিয়ে যান, এই মেহফিল থেকে আপেলগুলো যদি নিয়ে যান, যে মা বোনদের অসুখ আছে, যে বাবাদের আমার অসুখ আছে, সঙ্গে সঙ্গে অসুখ ভালো হয়ে যাবে। এই ব্রাদার মুসলমান আমার গো, গিয়াসউদ্দিন মেম্বার আমার 5000 টাকা দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 5000 টাকার দাতা গিয়াসউদ্দিন মেম্বার সাহেব। পানির ব্যবস্থা করেন না যে। ও আমার বাবারা সোনা মানিকের আগো, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে চলে গেলেন জান্নাতি মহিলার বাড়িতে। বাবারা এবার মনোযোগ দিয়া রে বাবা, তোমাদের জীবনী মা, তোমাদের জীবনী রে মা, মনোযোগ দিয়া টক টক করে মহিলা দরজাতে মা ফাতেমা যেন আওয়াজ দেয়। সেই জামিলা ঘরের ভিতর থেকে রে বাবা বলে, বলো বলো গো কে রয়েছো আমার ভিতরে? বলে ও গো জামিলা, আমি হলাম জান্নাতের সর্দারনি ফাতেমা রয়েছে রে জামিলা, তুমি আজকে দরজাটা খুলে দাও। মা জামিলা বলেছিল, ও গো ফাতেমা, তুমি জান্নাতের সর্দারনি হও না কেন, তুমি জান্নাতের মালিক না হও না কেন, আমি তোমাকে বাড়িতে প্রবেশ করতে দেব না। বলে কেন কেন ফাতেমা বলো, কিসের জন্য আমাকে বাড়িতে প্রবেশ করতে দেবে না? বলে ও গো ফাতেমা শোনো, আমার স্বামী একজন হলেন কাঠরিয়া, আমার স্বামী কাঠ কাটতে গেছে গো, আর আমার স্বামী কাঠ কাটতে গেছে, আমার স্বামীর কাছে আমি অর্ডার নিনি, আমি তোমাকে বাড়িতে প্রবেশ করতে দেব। ও গো ফাতেমা, আজকের জন্য ফিরে চলে যাও। কি ব্যাপার যে আপনার মেরে ফেলে দিবেন নাকি ওরাকে? ও জায়গা হচ্ছে না, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, জায়গা হচ্ছে না। আমি জানি মা বোনদের আজকে হবে। এ মা বিরাদার মুসলমান আমার, আচ্ছা দেখো এদিকে ফাঁসি লটকে মরে গেছে মাছটা, পাঁচটা ফাঁসি লটকে গেছে, আর ওইদিকে টানাটানি করছে। উত্তর সাইডে এদিকে অনেকটা ফাঁকা আছে, এইদিকে ফাঁকা আছে, এদিকে একটু বসার ব্যবস্থা করেন না। এ ব্রাদার মা বোনেরা আমার, জান্নাতি ফাতেমাকে বাবা ঘুরিয়ে দিল,
জান্নাতি ফাতেমাকে বলে দিল, ফাতেমা তুমি আজকের জন্য ফিরে চলে যাও। বলে কেন কেন, আমি তো জান্নাতের সর্দারনি রয়েছি, আজকে কেন ফিরিয়ে চলে যাবেন? বলে শোনো শোনো ফাতেমা, আমার স্বামীর কাছে অর্ডার নিনি, আমার স্বামী রাত্রে বেলা আসবে গো, আর আমার স্বামীর কাছে অর্ডার নেব, আমার স্বামীকে বলবো জান্নাতের সর্দারনি ফাতেমা এসেছিল। বনিজ, পশ্চিম টোলার বনিজ, 500 টাকা। সুবহানাল্লাহ বাপজান আমার শুনেন, 500 কত টাকা দাম? বনিজ, বনিজ শেখ আমার 2000 টাকা দান দিয়েছেন। না না কত? 500 টাকার একটা রঙের বালতি। নারে তাকবীর, এ বাপ শুনেন, নারে তাকবীর, নারে রিসালাত। ব্রাদার মুসলমান, 500 টাকা নগদ একটা রঙের বালতি। আপনার নাম কি রাখবো বলেন তো? আপনার নাম হলো আপেলওয়ালা, বুঝতে পারলেন? আপনাদের ইটাহারে যখন আপেল বিক্রি করে না, তখন বলেন না আপেল আপেল, ওরকম আপনার নাম আপেলওয়ালা। আপনি খালি বলেন কে টাকা দিবা, কে টাকা দিবা এবং কে রঙের বালতি দিবা। এই ব্রাদার মুসলমান জান তো বাবা, আপনি যান সোনা মানিকের আমার, এই বাবার আমার, এখানকার বাবার আমার অনেক ভালো। বস্তা ভরে নিজে, আরে বাপরে কি বল, বস্তা ভরতে হবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আমার মা বোনের অনেক গিফট আছে নাকি? খালা তোমরা অনেক গিফট আছে নাকি? ছোট বেটা কানলে দিচ্ছেন না নাকি? বড় বেটা যখন এসে কানবে তখন দিবেন, তাই তো নাকি? ছোট বেটা কাজ, মুস্তাফা নামে 500 টাকা দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো, 500 মানামান। এই ব্রাদার মুসলমান আমার, মা ফাতেমা মনটা খারাপ করে রে বাবা, এবার ধ্যান দিয়ে শোনো গো বাবারা আমার, ও আমার মায়েরা। ওই খালা, ওই এরা কি পেয়েছে? মাছের বাজার নাকি? ওই খালা তোমরা চুপচাপ করবা, চুপচাপ থাকো এখানে, চুপচাপ থাকো। শুনো এবার ঘটনাটা। মা ফাতেমাকে জামিলা ঘুরিয়ে দিলেন, যাও আমার স্বামীর কাছে অর্ডার লিনি, আজকে তোমাকে বাড়িতে প্রবেশ করতে দিব না। মা ফাতেমা তো জোহরা রে বাবা, মনটা খারাপ করে বাড়ি চলে গেলেন। বিশ্ব নবী আমার জিজ্ঞেস করে, বেটি বলো বলো রে বেটি, মনটা 500 টাকা বাকি দিয়েছেন। ও আমার বাবারা সোনা মানিকের, আরে আমার মা ফাতেমা জিজ্ঞেস করে, মা ফাতেমা যে বললেন বাবা গো আমাকে জামিলা প্রবেশ করতে দিলেন না আমার সঙ্গে গো বাবা, আমি হলাম জান্নাতি রানী। আপনার পানি আনেন না জি? একটা পানি নিয়ে আসেন নাই, বক্তা সাহেবের জন্য চেক ভুল শুকিয়ে গেছে ভিতরে। চেক বলে এখন পাওয়ার দিতে, একটু পানিটা খালি খাওয়ান না, মেশিন চার্জ হবে এবার। একটু পানিটা পান করান ব্রাদার মুসলমান, তখন থেকে খালি চান্দা করে যাচ্ছে, একটু পানিটা পান করাবেন না? সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার, একটু জোরে জোরে পুনো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মা বোনদের দিলটা নরম, এ মা বোনেরা আর তোমরা 5টা মা দিয়ে দাও তো, আপনাদের প্রধান বক্তা আপ চলে আসবে। দেখো এদিকে নিয়ে আসেন, এদিকে। রুখিয়ানি মা আমার স্বামী শ্বশুর শাশুড়ির নামে দিয়েছেন দান। এই ব্রাদার মুসলমান নামটাও মানে বুঝতে পারি না অতই করে। ব্রাদার মুসলমান আমার সোনা মানিক আমার, মা জননী আমার 500 টাকা দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। আজকালকার নাম স্বামীর নামে তাও নাকি স্বামীর নামে দোয়া করতে বলেছে। আরে মা জননী নিজের স্বামীকে কত ভালোবাসে রে ব্রাদার। হয়তো স্বামী আছে না হয়, হয়তো স্বামী চলে গেছেন, স্বামীকে ভালোবেসে রে মা। দেখেন দেখেন, এটাই হলো স্বামীর আসল পরিচয়। স্বামীকে ভালোবাসার আসল পরিচয় হলো এটা। স্বামী কবরে চলে গেছেন, স্বামী দুনিয়াতে বেঁচে নাই। স্বামীকে ভালোবাসার জন্য মা জননী আমার স্বামীকে কত ভালোবাসতেছিলেন, স্বামীর জন্য 500 টাকা দান করেছেন। এ মা বোনেরা, এখানকার মধ্যে আমার অনেক মায়েরা আছে, তারা স্বামী হারা। মা তোমরা কি দেবে না? বাবা আমার 100 টাকা দিয়েছে। এ ব্রাদার মুসলমান, স্বামীর পরিচয় কোন মা আমার দিতে পারবেন না? 3টা মা আমার 500 করে, 5টা মা আমার 100 করে স্বামীর পরিচয়। এ ব্রাদার মুসলমান, যে হুজুর আজকে আমার স্বামী চলে গেছে দুনিয়া ছেড়ে, ব্রাদার আমার স্বামীর জন্য যেন দোয়া করে দেন। এ মা বোনেরা, আপনার স্বামীর জন্য এখানে শত শত বাবারা আছে। এ বাবারা আপনার স্ত্রীর জন্য, আপনার মায়ের জন্য ব্রাদার মুসলমান এখানে শত শত মায়েরা আছে, এবং কি আপনাদের বক্তারা আসবে, আমরা থাকবো, দোয়া করে দেবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বাবা গো
যারা বাবা মা আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গেছেন বাবা, তাদের কবরে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। কোনো বাবা আমার বলতে পারবেন হুজুর আমি আমার বাবাকে ভালোবেসে, আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, কোনো মা আমার বলতে পারবেন হুজুর, কোনো মানিক আমার বলতে পারবেন হুজুর আমার জনম দুঃখিনী মা, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, যেই মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, বলি আমি মাহফিলতে, বলি আমি মাহফিলতে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। বলি ওগুলা চিন্তা করিয়েন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওগুলা চিন্তা করিয়েন না, বক্তাটা মরুক তারপরে আনবে। মানে চায়ের দোকান থেকেও তো 1 গ্লাস পানি আনা যাবে গো, আপনারা কিছু বুঝেন না বক্তাদের দুঃখ। বক্তাদের জন্য এক্সট্রা দুধ রাখতে হয়, কি রাখতে হয়, দুধ। গলা শুকিয়ে যাবে দুধ রাখতে হয়, গরম পানি রাখতে হয়। তখন থেকে আমি পানি 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 করে চলে যাচ্ছি, যখন মরে যাব তখন আপনার পানি হুড়মুড়িয়ে পড়বেন। আসেন মা বোনদের মধ্যে নিয়ে আসেন তো, কেউ পানি নিয়ে আসেন তো, নিয়ে আসেন মা বোনেরা লাগে খালা তোমরাই লাই, আমার বাবার আমার দয়া হ্যাঁ তো চেক ভোল্টটা শুকিয়ে গেছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার এখানে রাখতে হয় নাকি? আমার বাবারা মনে মনে চিন্তা করছে বক্তা তুই মর তারপরে দেখছি, না হলে তুই উল্টা পর একবার পানি এই ভরবো, একবারে 1 হাতে না হলে 2 হাতে ভরবো নাকি। যাক বেরাদার মুসলমান মিস্টেক। বলি আমি মাহফিলতে, বলি আমি মাহফিলতে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। ওরে 10 মাসে 10 দিন ধরে ওরে রইলি মায়ের পেটের ভিতরে, তোমায় গর্ভে রেখে মা জননী সইলেন কত যন্ত্রণা। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে। দেন এটা আমি নিজে বাড়ি নিয়ে যাবো, জি বাড়ি নিয়ে যাবো, এটা থাক বাড়ি নিয়ে যাবো। আর খুলি এটা। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। ও আমার বাবারা 200 দাদু আপনাকে দেখে আমার দাদার মতন মনে হয়ে গেল। দেখেন মা সাইফি নাকি আমি, জি 2টা হাত। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, করে দেন দাদু আমার, শোনো আল্লাহ দিবা প্রচুর হবে, আল্লাহ দিবা আপনার মেয়ে সন্তান যেন মাস্টার ডাক্তার হয়। রঙের বালতি করবেন, করে দেন রঙের বালতি। আপনার মেয়েকে, আপনার মেয়ের জন্য বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ বিয়ে শাদী হয়ে গেছে, যাই হোক ব্রাদার আপনার মেয়ের জন্য রঙের বালতি করে দেবো নাকি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রঙের বালতির দাদা শামসুল হোসেন সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। এ বোন আমার তোমরা টাকা দিলা ওটি নাকি পুটলিটি? বোন তোমরাও যাও, তোমার মাকে বলো যে হুজুর 100 টাকা করে তোমাদের কাছ থেকে চাইছে। যাও তোমরা খালি সবার কাছে টাকা তুলবা, তোমাদের কাছে কে তুলবে? যাও 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 200 টাকা দেন, যাও বোন যাও আমার, যাও তোমরাও 100 টাকা করে দাও নাকি? সবারই কাছে যা বলছে দাও টাকা দে, টাকা দে, টাকা দে, 10 টাকা 20 টাকা করে দে, কিন্তু ওরা ফের কত চাল্লা করা দেয় না। যাও 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 তোমরাও নিয়ে আসো 100 করে, তোমার মাকে, তোমার দাদিকে, তোমার নানিকে, আত্মীয় স্বজন, এবং কি তোমাদের যদি বিয়ে শাদী হয়ে যায় শাশুড়িকে বলো শাশুড়ি মা আমার জন্য টাকা দান করো। যাও নিয়ে আসো, 2 জন বোন আমার নিয়ে আসো। এ বেরাদার মুসলমান আমার, বিশ্ব নবীর বেটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো আব্বা জানকে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি গিয়েছিলাম গো আব্বা জান, আর আমি যে আমাকে জান্নাতি মহিলা ঘুরিয়া পাঠিয়ে দিল, বলে বলো বলো বেটি রে কিসের জন্য ঘুরে পাঠিয়ে দিয়েছে? বলে আব্বা গো সেই স্বামীর সেই মহিলার কাছে গিয়েছিলাম,
জান্নাতি মহিলাটা বলে দিল, ওগো আমার ফাতেমা শুনে নাও শুনে নাও, আমার স্বামী আজকে আসে নাই, আমার স্বামীর কাছে অর্ডার নেব। বলে ওরে বেটি শোনো, প্রধান সাহেব, প্রধান সাহেব নাকি টাইটেল? ও প্রধান সাহেব টাইটেল, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার না প্রধান সাহেব টাইটেল। এবার আমি ভেবেছি সত্যি